ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, একজন মহিলা দিনদার, নেককার এবং আদর্শবান হওয়ার জন্য দুই ধরনের গুণাবলী প্রয়োজন। প্রথম প্রকার ওই সব গুণাবলী যা একজন মুমিন মুসলিম মহিলার জন্য অর্জন করা প্রয়োজন। চাই সে স্ত্রী হোক, মা হোক, বোন হোক, বিবাহিতা হোক বা এখনো বিবাহ না হোক, সকল প্রকারের মুমিন মুসলিম মহিলাদের জন্য যে সব গুণাবলী অর্জন করা জরুরি, এই হলো প্রথম প্রকারের গুণাবলী। এর আলোচনা বিস্তারিত হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে করেছেন। বিশেষত সূরাতুল আহজাব 35 নম্বর আয়াত, সূরাতুল বাকারার শুরুতে, সূরাতুল বাকারার শেষে, সূরাতুল আনফালের শুরুতে, সূরাতুল মুমিনুনের শুরুতে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় প্রকারের গুণাবলী হলো ওই সব গুণাবলী যে সব গুণাবলী একজন দিনদার মুসলিম মুমিন মহিলার স্ত্রী হিসেবে দাম্পত্য জীবনে গুণান্বিত হওয়া দরকার। আজকে মূলত এ বিষয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এ ধরনের গুণাবলী অনেক রয়েছে, তার মধ্যে একেবারে যেগুলো প্রসিদ্ধ এবং খুব প্রয়োজনীয়, এ ধরনের কিছু গুণাবলী এখন আলোচনা করা হবে। প্রথম গুণ হলো তাকওয়া অর্জন করা। একজন আদর্শবান মহিলা এবং স্ত্রী, তার অন্তরে থাকতে হবে আল্লাহ তাআলার ভয়। সে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টিকে নিজের এবং অন্যদের সন্তুষ্টির উপর অগ্রাধিকার দিবেন। তাকওয়ার গুণের মাধ্যমে একজন মহিলা আদর্শবান এবং শ্রেষ্ঠ মহিলা হতে পারে। যে যত তাকওয়ার গুণে গুণান্বিত হবে সে তত বেশি আদর্শবান এবং তত বেশি শ্রেষ্ঠ হবে। সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তারা যারা অধিক তাকওয়াবান, তাকওয়ার গুণে গুণান্বিত। দ্বিতীয় নম্বর গুণ হলো একজন আদর্শবান মহিলা, তার মধ্যে থাকতে হবে আল আদল ওয়াল ইনসাফ, ন্যায় ও ইনসাফ। একজন মহিলা এবং একজন স্ত্রী সে যত বেশি ইনসাফ এবং ন্যায় গুণে গুণান্বিত হবেন, তত বেশি আদর্শবান হবেন, তত বেশি ভালো হবেন। হঠকারিতা, জিদ এবং অন্যায় পথ অবশ্যই ছাড়তে হবে। এর মাধ্যমে আসলে কোনো ফায়দা হয় না, শুধুমাত্র সংসার জীবনে বিশৃঙ্খলা, অশান্তি নেমে আসে, শান্তি উঠে যায়। এজন্য ইনসাফ অর্জন করতে হবে। আসলে তাকওয়া এবং ইনসাফ এমন দুইটা গুণ, এই দুই গুণ দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়ের জন্য খুব জরুরি। কারণ এই জীবন, এই সম্পর্ক সুগভীর, সুবিস্তৃত এবং দীর্ঘস্থায়ী। সুতরাং
শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির জন্য খুব জরুরি হলো তাকওয়া এবং ইনসাফের গুণ। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার অধিক নিকটবর্তী। ৩ নম্বর গুণ হলো দিনদারি, নেককার হওয়া। একজন আদর্শবান স্ত্রী হতে হলে তাকে অবশ্যই সলেহা, নেককার, দিনদার এবং সৎ হতে হবে। মনে রাখতে হবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, এটা শুরুর জীবন, শেষ নয়। মূল জীবন, আসল জীবন হলো আখিরাতের জীবন। ওই জীবনের সুখ শান্তি মূলত আসল। সুতরাং এই দাম্পত্য জীবন যেন শুধু দুনিয়ার জন্য না হয়। দুনিয়ায় যেমন এই দাম্পত্য জীবন সুখের হয়, শান্তির হয়, ঠিক তেমন ভাবে আখিরাতেও যেন এই দাম্পত্য জীবন কাজে আসে, উপকারী হয়, পাথেয় হয়। এজন্য অবশ্যই দিনদার হতে হবে, সলেহা হতে হবে, নেককার হতে হবে। এজন্য কোরআন হাদিসের মধ্যে নেককার হওয়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। ৪ নম্বর গুণ কানিতাত এবং স্বামীর অনুগত হবে। একজন মুসলিম মুমিন আদর্শবান মহিলা অপরিহার্য গুণ হলো উত্তম তরিকায় স্বামীর আনুগত্য করা। আর এই আনুগত্য হতে হবে অন্তরের গভীর থেকে উৎসারিত ভক্তি ও ভালোবাসার মাধ্যমে। এই ভালোবাসা, এই আনুগত্যের মাপকাঠি হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। সুতরাং কোনো ধরনের নাফরমানির ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা যাবে না। বিশেষত দাম্পত্য জীবনের বিশেষ কাজের জন্য যদি স্বামী আহ্বান করে, তাহলে অবশ্যই স্ত্রীকে ডাকে সাড়া দিতে হবে এবং তার জন্য আনুগত্য করা জরুরি। না হলে উভয়ের জীবনে ক্ষতি আসতে পারে। এর কারণে বিভিন্ন ধরনের দাম্পত্য জীবনের বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য হাদিসের মধ্যে এই বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাসুমুল মারআহ ওয়া যাওজুহা ওয়া বা'লুহা শাহিদ ইল্লা বিইذনি। স্ত্রী যেন স্বামী যখন বাড়িতে থাকবে, উপস্থিত থাকবে, তার অনুমতি ছাড়া নফল রোজা না রাখে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযার রাজুলু দাআ ইমরাআতাহু ইলা ফিরাশিন ফাআবাত আন তাজিআ লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। স্বামী যদি স্ত্রীকে পাশে শোয়ার জন্য ডাকে বিছানায়, তার জরুরত পুরা করার জন্য, এরপরে যদি স্ত্রী না আসে, সকাল পর্যন্ত ওই স্ত্রীর উপর ফেরেশতাগণ লানত করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মোট কথা, আদর্শবান স্ত্রীর গুণ হলো সে সর্বক্ষেত্রে স্বামীকে মেনে চলবে, স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনবে এবং মানার চেষ্টা করবে, কোনোভাবেই অমান্য করবে না। স্বামীর কথা হাসি মুখে শুনবে, হাসি মুখে মানার চেষ্টা করবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে সওয়াব, স্বামীর পক্ষ থেকে পাবে সোহাগ। আনুগত্যের মাধ্যমে স্বামীর ভালোবাসা পাওয়া যায়, সংসারে স্থিরতা আসে, স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ক মজবুত হয়, সুদৃঢ় হয়। এর বিপরীতে স্বামীর অবাধ্যতার কারণে আল্লাহ তাআলাও নারাজ হন, স্বামীও কষ্ট পান, কোনো কোনো ক্ষেত্রে এটা বিচ্ছেদ পর্যন্ত পৌঁছে যায়। একজন
আদর্শবান মহিলার বিশেষ গুণ হলো স্বামীর আনুগত্য। এটা জান্নাতে যাওয়ার বড় একটা নেক আমল। মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসের ফরজ রোজা রাখে, লজ্জাস্থানে হেফাজত করে, স্বামীর অনুগত হয়, স্বামীর আনুগত্য করে, তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের সামনে দাঁড় করিয়ে বলা হবে, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে উপস্থিত প্রবেশ করতে পারে। আল্লাহু আকবার, কত বিশাল ফজিলতের বিষয়। নেককার এবং আদর্শবান মহিলাদের আরেকটি বিশেষ গুণ হলো তারা হবে স্বামীর উপস্থিতিতে যেমন স্বামীর সংসারের সংরক্ষণকারী, স্বামীর সম্পদের হেফাজতকারী, সন্তানের লালন পালনকারী, ঠিক তেমনি হবে স্বামী যখন উপস্থিত থাকবে না তখনও তারা এই বিষয়গুলো খুব খেয়াল রাখবে। সূরাতুন নিসা 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সুতরাং নেককার মহিলাগণ স্বামীর অনুগত হয় এবং স্বামীদের অনুপস্থিতিতে হেফাজতকারী হয়, যেহেতু আল্লাহ তাআলা তার হেফাজত করেছেন। আল্লাহ তাআলা স্বামীর উপর স্ত্রীর মোহরের দায়িত্ব দিয়েছেন, খরপোশের দায়িত্ব দিয়েছেন, দেখাশোনা এবং হেফাজতের দায়িত্ব দিয়েছেন। সবকিছু দায়িত্ব দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা স্ত্রীর হেফাজতের ব্যবস্থা করেছেন। সুতরাং নেককার মহিলারা স্বামীর অনুপস্থিতিতেও স্বামীর সংসার সংরক্ষণ করবেন, স্বামীর সম্পদের হেফাজত করবেন, নিজের সতীত্বর হেফাজত করবেন। কোনোভাবেই স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্ব, নিজের ইজ্জত নষ্ট করবে না এবং সন্তানের দেখাশোনা করবে, লালন পালন করার দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। আদর্শবান মহিলাদের আরেকটি বিশেষ গুণ হলো স্বামীকে সম্মান করা। স্বামী যেমনই হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, যে রঙেরই হোক, আল্লাহ তাআলা তার ভাগ্যে যে স্বামীকে জুটিয়ে দিয়েছেন, মিলিয়ে দিয়েছেন, তার স্বামী তার কাছে সবচেয়ে সম্মানিত, তার স্বামী তার কাছেই সবচেয়ে বড়, সবচেয়ে ভালো। সুতরাং আদর্শবান মহিলারা কখনোই স্বামীকে ছোট নজরে দেখে না, সম্মান করে, এত সম্মান করে, এত খেয়াল রাখে, এত ভালো রাখার চেষ্টা করে যে তার স্বামী তার বন্ধুদের কাছে, তার সঙ্গীদের কাছে গর্ব করে, আনন্দ প্রকাশ করে এবং তার মনটা ভরে থাকে এমন স্ত্রীর মাধ্যমে। জামে তিরমিজি 1159 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদ লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। আমি যদি কোনো মানুষকে, আল্লাহ ছাড়া কোনো মাখলুককে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম স্ত্রীর যেন স্বামীকে সিজদা করে। মনে রাখতে হবে, আরবে সম্মান করার সর্বোচ্চ মাধ্যম ছিল, পদ্ধতি ছিল সিজদা করা একজন আরেকজনকে। যাকে তারা সম্মান করত, শ্রদ্ধা করত, তার সামনে তারা সিজদা করত, নত হতো। ইসলাম এটা নিষেধ করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মাখলুককে সিজদা করার অনুমতি থাকতো, আমি বলতাম মেয়েরা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আল্লাহু আকবার। তো সিজদা করা যাবে না, তবে
এছাড়া সহি তরিকায়, শরীয়ত সম্মত তরিকায় সর্বোচ্চ পর্যায়ের সম্মান বজায় রাখতে হবে, সম্মান দিতে হবে স্বামীকে। আসলে যে সংসারে স্বামী সম্মানিত হয়, সেই সংসারে দুঃখ কষ্ট বলতে কিছুই থাকে না, থাকতে পারে না। 7 নম্বর গুণ আদর্শবান মহিলাদের, তা হলো মহব্বত করা, স্বামীকে মহব্বত করা, ভালোবাসা। স্বামীর মহব্বত আর ভালোবাসা মহিলাদের সবচেয়ে বড় গুণ, ভালো একটা গুণ। স্বামী যে অবস্থায় থাক, যেমনই করুক, সবসময় চেষ্টা করবে স্বামীকে মহব্বত করতে, ভালোবাসতে। স্বামী যখন ঘরে থাকবে তখনও ভালোবাসবে, বিভিন্নভাবে তাকে তার সামনে প্রকাশ করবে। যখন স্বামী বাইরে যাবে অন্যদের সামনে স্বামীর প্রশংসা করবে। যখন ঘরে আসবে তার আগেই স্ত্রী জানতে পারলে একটু দাঁড়িয়ে থাকবে দরজায়। স্বামী যখন ঘরে প্রবেশ করবে তাকে সালাম দিবে, মুসাফা করবে, হাসি মুখে বরণ করবে, এরপর সুন্দরভাবে বসাবে, তার প্রয়োজন শুনবে, সব কিছু তার জরুরত পুরা করার চেষ্টা করবে। মোট কথা, সে যে অবস্থায় আসুক না কেন তার মনটা খুশি করে দিবে। ওই সব মহিলাদের মতো হবে না যে স্বামী আসা মাত্রই কি কি ঘটেছে, দুঃখ কষ্ট তার মনে কি এসেছে সব কিছু বলতে থাকে একের পরে। ফলে দেখা যায় কোনো সময় স্বামী সহ্য করতে পারে না, গন্ডগোল হয়ে যায়, ঘন্টায় ঘন্টা তর্ক বিতর্ক চলতে থাকে। এমন হয় এসব দুঃখ কষ্টের কারণে ঠিকভাবে স্বামী খাবার খেতে পারে না, বিশ্রাম নিতে পারে না, সময় মতো ঘুমাইতে পারে না। এটা বুদ্ধিমান মহিলাদের কাজ নয়। আসলে বুদ্ধি দরকার, একটু বিবেক বুদ্ধি একজন মহিলা যদি কাজে লাগায় তাহলে দেখবে তার স্বামী তার প্রতি সবসময় সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে, স্বামীর মহব্বত এবং ভালোবাসা পরিপূর্ণ পাবে। তাহলেই তো স্বামী উজাড় করে দিয়ে সবকিছু তার জন্য কি দিতে পারবে, দিতে প্রস্তুত থাকবে। বুদ্ধিমান মহিলারা স্বামী মাঝে মাঝে হাদিয়া দেয়, স্বামী হাদিয়া দিলে খুব বড় করে গ্রহণ করে, ছোট হাদিয়া হোক না কেন স্বামী যা দেয় তাতে সন্তুষ্ট থাকে। স্বামীর সন্তুষ্টিকে তারা সবচেয়ে অগ্রাধিকার দেয়, বড় করে দেখে। তারা সবসময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করে, স্বামীকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, এটাই ভালোবাসা প্রকাশ করে। স্বামী কোন কাজে খুশি হয়, কোন কাজে কষ্ট পায়, এগুলো খেয়াল রাখে। মোট কথা, আকল বুদ্ধিকে কাজে লাগিয়ে নিজের ইহজীবন পরকালীন জীবনকে সুখময় করার জন্য, দাম্পত্য জীবনকে শান্তিময় সুখময় করার জন্য এবং স্বামীকে খুশি রাখার জন্য, খুশি রেখে জান্নাত পাওয়ার জন্য এবং সুসন্তান লাভ করার জন্য সবসময় স্বামীর ভালোবাসা, স্বামীর সন্তুষ্টি, স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলমান মহিলাকে নেককার বানিয়ে দেন, আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।